এই পর্বে আমরা আলোচনা করব সলিউশন অফ ননলিনিয়ার ইকুয়েশন বাই ইউজিং নিউটন র্যাফসন মেথড। তো ননলিনিয়ার ইকুয়েশন সলভ করতে গিয়ে আমরা এর আগে কিছু মেথড দেখেছি, বাইসেকশন মেথড বা গোলজানো মেথড, এছাড়া ট্যাবুলেশন মেথড দিয়েও করা যায়। এবং যে কটা ইটারেটিভ মেথড আছে তার মধ্যে নিউটন র্যাফসন মেথড, এছাড়া আছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, কিন্তু আমাদের সিলেবাসে যেগুলো আছে বেসিক্যালি মেইনলি যেটা ফোকাস করা হয় নিউটন র্যাফসন মেথড। ওয়াই নিউটন র্যাফসন মেথড আমি ব্যবহার করব এবং এর ইউটিলিটিটা কি এবং কেন এর মেরিটসটা কি। দেখো, নিউটন র্যাফসন মেথডের সবচেয়ে বড় জিনিস হচ্ছে রেট অফ কনভারজেন্স কোয়াড্রেটিক বা অর্ডার অফ কনভারজেন্স হচ্ছে কোয়াড্রেটিক। এই টার্মটা আমি বলছি, এই টার্মটা মনে রাখবে, রেট অফ কনভারজেন্স বা অর্ডার অফ দ্য কনভারজেন্স ইজ 2 অর কোয়াড্রেটিক। দ্যাট মিন্স 2 এর রেট অফ কনভারজেন্স। কারণ এইটাই জিজ্ঞাসা করে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, জিলেট কিংবা বিভিন্ন গ্র্যাজুয়েশন লেভেল এসএলএসটি এক্সামেও জিজ্ঞাসা করে। তো রেট অফ কনভারজেন্স ভালো হলে কি হয়, আমার মেন গোল কি, সলিউশন অফ দ্য ননলিনিয়ার ইকুয়েশন বা ট্রান্সিডেন্টাল টাইপ ইকুয়েশন আমাকে সলভ করতে হবে। তো ফাংশনটা যদি ডেরিভেটিভটা খুব সিম্পল হয়, যে ফাংশনটা সলিউশন তোমাকে বার করতে বলেছে, দ্যাট মিন্স fx ইকুয়ালস টু 0, এই যে ননলিনিয়ার ইকুয়েশনের এই ডেরিভেটিভটা যদি সিম্পলি তুমি করতে পারো খুব ভালোভাবে, মানে ভালোভাবে ইন দ্য মিন্স ইজিলি যদি তুমি করতে পারো, তাহলে এই ইকুয়েশনের রুটটা তুমি র্যাপিডলি বার করতে পারবে বাই ইউজিং নিউটন র্যাফসন মেথড। তো নিউটন র্যাফসন মেথডের মানে গোলটাকে আমি কিভাবে কি করব, আসলে নিউটন র্যাফসন মেথডের যেটা আছে, আমি জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা একটা দেখাবো। জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ মানে অনেক সময় এটাকে বলা হয় ট্যানজেন্ট মেথড অলসো। তো বেসিক্যালি কি হয়, আমি একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট রুট, আমি প্রথমত লোকেশন অফ রুটটা তো বার করবই, বা মানে তার মানে রুটটা কোন ইন্টারভালের মধ্যে আছে সেটা কিভাবে বার করেছিলাম। আমরা এর আগে দেখেছি যে যদি a এবং b দুটো পয়েন্ট নিই এবং fa and fb both are opposite sign, তার মানে ফাংশন অফ a and function of b both are opposite sign, one of them is positive another is negative, then at least one root of fx must lie in the interval a to b. So I have to determine that the root in this interval, এই ইন্টারভালের মধ্যে আমার একটা রুট খুঁজে বার করতে হবে। তো আমি কি করব, এটাকে অ্যাপ্রক্সিমেশন হইতে করব। মানে কি, আমি একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরে নেব, দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রুট অফ দ্য এক্সাক্ট রুট অফ ইকুয়েশন fx ইকুয়ালস টু 0। সেই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনের জন্য তো বেসিক্যালি এক্স্যাক্টলি তো আমি তো রুটটা পাচ্ছি না, তাহলে আমি একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, নিয়ে আস্তে আস্তে রুটের কাছাকাছি আমি যেতে চাইছি। যেমন বাইসেকশন মেথডে ডিভাইড করে করে গেছিলাম, নিউটন র্যাফসন মেথডের অ্যাপ্রোচটা একটু অন্য। আমি একটা স্মল কারেকশন ধরলাম যে h x0, যদি আমি x0 টা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরি, তাহলে x0 plus h is the small correction root of, say, exact root may be alpha. x0 plus h is the small, h is the small correction and x0 plus h almost close to x. That is the initial approximation. সেই ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন থেকে আমি একটা ভ্যালু পাবো, সেখান থেকে সেটাকে আবার h যোগ করে আমি আস্তে আস্তে ওই রুটটার কাছে পৌঁছাবো। দিস ইজ মাই গোল। তো অবজেক্টিভটা কি, তো আমি fx equal to 0 ইকুয়েশনের রুট বার করব। তো সেটা যেটা আমি বললাম হচ্ছে কি, if the derivative of a function fx can be easily found and is the simple expression, then the real roots of the equation fx equals to 0 can be computed rapidly by Newton Raphson method. কারণ ডেরিভেটিভটা তুমি যদি ভালোভাবে করতে পারো তাহলে খুব, যেটা আমি বললাম অলরেডি, এখানে আমি আলফা হইল let x be the desired root of the equation fx equals to 0। তার মানে x টা হচ্ছে ধরো fx ইকুয়েশনের রুট। রুট মিন্স যে পয়েন্টটা fx এর, f of alpha is the root means f of alpha equals to 0, then alpha is called root or 0 of the equation fx equal to 0। তো আমি বললাম ইনিশিয়াল একটা অ্যাপ্রক্সিমেট, let x0 denote the initial approximate value of the desired root, মানে আমি যেটাকে পেতে চাইছি, and let h be the small correction which must be applied to x0। তার মানে x0 এর সঙ্গে h স্মল কারেকশন যোগ করব, করে আমি ওই ডিজায়ার্ড রুট x এর কাছে যেতে চাইছি, তাহলে অফ কোর্স x = x0 + h হতে পারে। তো সেই কারণে x = x0 + h, and so the equation fx = 0 reduces to x is replaced by f of x0 + h। তো এই আমি নেক্সট একটা থিওরেম বলবো, যে থিওরেমের স্টেটমেন্টটা হচ্ছে যে by using the Taylor's theorem you can write down here also f of x0
plus h by 1 factorial f dash x naught by x0 plus h square by 2 factorial f double dash x naught। এটা তোমরা যদি না জেনে থাকো আমি বলছি জাস্ট মনে রাখো by using Taylor's theorem, by using Taylor's theorem আমি এটা লিখতে পারি where is h is the small quantity, small correction। তো h যদি হয় অর্ডার অফ h স্কয়ার পরের টার্মগুলোকে আমি সব কিছু নেগলেক্ট করতে পারি কিভাবে, কারণ কি h যদি স্মল হয় তাহলে স্কয়ার টার্ম আর স্মল, h কিউব তার পরের টার্মটা স্মল, তো এই পার্টটা কেটে দিতে পারি। তাহলে আমি নেক্সট যে পার্টটা পেতে পারি f of x0 plus h by 1 factorial, যেহেতু আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি, দ্যাটস ইকুয়ালস টু 0। why? since h is small correction and neglecting higher power of h। Okay, so from this we will get h equals to minus fx naught by f dash x0। ওকে ক্লিয়ার? তাহলে h এখান থেকে আমি কি ক্যালকুলেট করব, আমি স্মল কারেকশনটা খুঁজে পেয়ে গেলাম। তো x naught is the initial approximation। আমি যদি স্কিমটা তৈরি করি, x naught is the initial approximation, initial approximate root। আমি এই পার্টটা থেকে এখানে আসি। ওকে, তো আমার ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট x1 equals to কি, x1 is the first approximate root। x1 যদি ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট হয় তাহলে অফ কোর্স x1 equals to x0 plus h। I think you have written already this one, লেখা হয়ে গেছে দেখুন এবং এই পার্টটা ভিজিবল। ওকে, তো x1 equals to x0 plus h, h already you have calculated from this equation say star, তো h এর মানটা আমি যদি বসিয়ে দিই তাহলে what is my x1, x1 equals to x0 minus fx0 by f dash x0। okay, this is x1। okay, you see that তাহলে আমি কিন্তু এক্সাক্ট রুটটা পাইনি, আমি বলছি যে দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপ্রক্সিমেট রুট অফ দ্য এক্সাক্ট রুট। তো আমি এখান থেকে আমি কি পেলাম, x0 থেকে স্টার্ট করেছিলাম গিয়ে তারপর আমি একটা x1 পয়েন্ট x অ্যাক্সিসের উপর আরেকটা পয়েন্ট পেলাম, আমি আস্তে আস্তে রুটের দিকে যাচ্ছি ক্লোজ টু দ্যাট এক্সাক্ট। নেক্সট সেকেন্ড, তাহলে আমি x2 যদি সেকেন্ড অ্যাপ্রক্সিমেট রুট ধরি তাহলে অফ কোর্স x2 x1 h হবে। সেই একই রকম ভাবে টেলরস থিওরেম যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি এই পার্টটা মুছে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি। তাহলে x2 হচ্ছে যদি সেকেন্ড অ্যাপ্রক্সিমেট রুট হয়, x2 if x2 be the second approximate root, তাহলে অফ কোর্স x2 equals to তার আগের পয়েন্টে যেটা ছিল x1 plus h, হ্যাঁ সেই একই রকম ভাবে তুমি যদি বসিয়ে যাও আর টেলরস থিওরেম h equals to কি পাবে, on that point মানে f of x1 by f dash x1 পাবে। that means x1 minus f of x1 by f dash x1। similarly যদি আমি থার্ড অ্যাপ্রক্সিমেট রুট ধরি তাহলে আমি পাবো x3 equals to, যদি তুমি অলরেডি তোমরা মুখে মুখে অলরেডি আটারিং করছো যে দ্যাট ইজ x2 এর জন্য x1 যদি হয় তাহলে x3 এর জন্য অফ কোর্স x2 minus fx2 by f dash x2, that is my a। okay, so proceeding in this way, আমি যদি এরকম ভাবে এগিয়ে যেতে থাকি তাহলে n plus 1th approximate root, n plus 1th approximation যদি
এরকম n+1 বার অ্যাপ্রক্সিমেট করি, অ্যাপ্রক্সিমেশন মেথডটা চালিয়ে যায়, n+1 approximation after we will get xn+1 equals to xn plus h. That is, you can write down xn minus f of xn by f dash xn. Okay, this is the Newton-Raphson method formula, recurrence formula. So if you put n equals to 0, you will get x1 equals to x0 minus fx0 by f dash x0. You have gotten this result. If you put n equals to 1, then you will get x2 equals to x1 minus fx1 by f dash x1. If you put n equals to 2, you will get x3 equals to x2 minus fx2 by f dash x2. This is the Newton-Raphson method formula. Newton-Raphson method formula. তো আমরা মনে রাখবো কি, জাস্ট এইটুকুই মনে রাখবো, this formula xn plus 1 equals to xn minus fxn, where n equals to, you can put down n equals to 0 1 2, that is you will get total যে জেনারেট করেছে x0 x1 x2 x3 xn পাবে। তো আমার বক্তব্য যেটা হচ্ছে, যেহেতু এর সঙ্গে ডেরিভেটিভ সংযুক্ত, আমি নিউটন-রাফসন মেথড বলার সময় প্রথমে ইনিশিয়ালি একটা কথা বলেছিলাম, ইট ইজ সামটাইমস কল্ড ট্যানজেন্ট মেথড। Why it is called tangent method? আমি যদি জিওমেট্রিক্যালি একবার দেখতে চাই, তাহলে আমি মনে রাখবো কতটুকু, এইটুকু পার্ট আমি টেবিলটা মনে রাখবো, এবং এই ফর্মুলাটা কিভাবে অন্যভাবে জেনারেট হতে পারে আমি একটু গ্রাফিক্যালি দেখাচ্ছি তোমাকে। আমি ইরেজ করে দিই এই পার্টটা, আশা করি তোমরা লিখে ফেলেছো। দিস ইজ নিউটন-রাফসন মেথড। ওকে, তো আমি যেটা বললাম, যে কথাটা বললাম, আমি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট করছি, জিওমেট্রিক্যালি আমি একটু বোঝার চেষ্টা করি, এবং জিওমেট্রিক্যালি ফর্মুলাটা কিভাবে জেনারেট হয় তুমি একটুখানি লক্ষ্য করো। এই এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওকে, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু, দিস ইজ ইওর কার্ভ, ওকে, দিস ইজ ইওর রুট, তার মানে ওয়াই ইকুয়াল টু এফ এক্সটা তোমাকে ওই বিন্দুতে কাট করেছে, ওকে, অ্যান্ড y equals to fx, এই ইন্টারভালের মধ্যে তুমি পজিটিভ পেয়েছো, ধরো এই তো তোমার এ পয়েন্ট, সে এটা আমি x0 নাম দিলাম, অফকোর্স এই পয়েন্টে করসপন্ডিং দ্য ফাংশনাল ভ্যালু fx0, and this coordinate is also, this is the graph, এই পয়েন্টটা যদি আমি p নাম দিই, তাহলে x0 f of x0. Am I right or wrong? Is it clear or visible? কি বললাম, এই পয়েন্টটা কি, অর্ডিনেটটা কি f of x0 বা y0, you can write down, and the point is x0 f x0, and the root is that, say this is alpha or x, you can write down x also. Okay, what is my goal? I have to find out this alpha, approximate value of alpha. How to find it? I have said this is a tangent method. So initial approximation, let x0 be the initial approximate root of alpha. x0 be initial approximate root of alpha. কারণ গ্রাফটা আলফা পয়েন্টে ক্রস করেছে, and you can write down here alpha, 0, and this point is also x0, 0. তো আমি কি করলাম, এখান থেকে একটা ট্যানজেন্ট p পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করলাম। ট্যানজেন্ট কোন পয়েন্টে কাট করেছে আমি জানি না, I don't know this point, say you can learn x1, 0. This is your point. Okay, সো এই পয়েন্ট, তার মানে কি, তুমি x0 ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশনে গেছিলে, তুমি দেখো আলফাটা এখানে আছে, তুমি আস্তে আস্তে পৌঁছাচ্ছ, মানে এগিয়ে গেলে x1। তো আমি যে এখানে গেলাম, সেটা যে নিউটন-রাফসন মেথড ফর্মুলাটা জেনারেট করছে। হাউ ইজ ইট পসিবল? দেখো, আমি ট্যানজেন্টটা
ড্র করতে পারি। কিভাবে করতে পারি? এই পয়েন্টটা কি আমার x0 মাইনাস fx0। তো আমরা জানি যে y equation of the tangent at the point x0 fx0 y minus fx0 0 y0 মানে আমি লিখছি এখন y0 equals to on that point, this point, that slope dy dx at the point x equals to x0 into x minus x0 into x0। তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি বলছি যেটা আমরা করতাম y minus y0 বা y1 দুটো পয়েন্ট যদি পেতাম তাহলে dy dx বা tan theta x minus x0 বা অর্ডিনেট দুটো ডিফারেন্স বাই অ্যাবসিসের ডিফারেন্সের রেশিওটা হবে tan theta বা dy dx। সেটাই ছিল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ। ওকে, তো এই পয়েন্টে আমি যদি ট্যানজেন্টটা ড্র করি তাহলে আমি কি পেলাম dy dx into x minus x0 this। Okay, so you can write down y minus what is y0, that is fx0, and dy dx means f dash x, and at the point x0 that is x0 equals to x minus x0. Okay, and this tangent cross the x axis and the coordinate of on x axis y must be 0. Okay, this tangent x0 be the initial approximate root of alpha, and the equation of the tangent at p x0 f of x0 এই পয়েন্টে বা y0 বা ইকুইভ্যালেন্ট তুমি লিখতে পারো x0, y0 ওর কারে শেষটাই লিখেছি। ওকে, so this tangent cross the x axis at x1, 0 point, because যদি x axis কে cross করে তাহলে কোন পয়েন্ট x1, 0। okay, and that point y is 0, you put x equals to x1 and y equals to 0, you will get 0 minus, and in this equation 0 minus f of x0 equals to f dash x0 into x1 minus x0. So you will get, after that some calculation, x1 minus x0, so x1 equals to x0 minus fx0 by f dash x0. That is my formula. That is the first approximate root. প্রথম tangent draw করলাম, this is the first approximation. Okay, next তুমি দেখো যে আমি এখান থেকে আবার একটা যদি পারপেন্ডিকুলার ড্র করি, this is my fx1. So if you draw the tangent, cut the point x2, 0, তাহলে দেখো আরো রুটটার কাছাকাছি চলে গেছে, এবং this point is, if you consider q, that is x1 of f of x1. And similar procedure, if you draw the tangent, if you write down the equation of the tangent at the point q, you will get x2 equals to x1 minus fx1 by f dash x1. And proceeding in this way, যতক্ষণ পর্যন্ত আমি ওই রুটটার কাছে না যেতে পারছি, এখান থেকে আমি আস্তে আস্তে পেয়ে যাব n+1 অ্যাপ্রক্সিমেশন। যতক্ষণ ওই রুটটার কাছাকাছি চলে যাব, দিস ইজ xn মাইনাস fxn বাই f dash xn। তো এখান থেকে একটা কোশ্চেন আসছে বেশ ভালো করে, যে when it fails, মানে এই ফর্মুলাটা কখন ফেল করবে, মানে এই ফর্মুলাটা কখন ইউজলেস হয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন দেখো, তোমার নিচে আছে f dash x, তাহলে f dash x যদি 0 হয় তাহলে নিউটন র্যাফসন মেথড হবে না অন দ্যাট পয়েন্ট। তাহলে নিউটন র্যাফসন মেথড কখন ফেল করবে, নিউটন র্যাফসন মেথড কখন অ্যাপ্লাই করতে পারবে না, যে পয়েন্টে নিউটন র্যাফসন মেথডে f dash x, তার মানে ডেরিভেটিভ অফ fx is 0,
তখন এই কোশ্চেনটা কিন্তু কম্পিটিটিভ কোশ্চেন এবং ছোট এমসিকিউ টাইপের কোশ্চেনে সবসময় জিজ্ঞেস করে when Newton-Raphson method fails, in fact ভাইবা ইন্টারভিউতে যখন ডেরিভেটিভ অফ দ্য ফাংশন is 0 at that point. So derivative 0 means the গ্রাফের যে ট্যানজেন্ট আছে that is parallel to x axis. তার মানে গ্রাফটা কোনো একটা সময় ওই ট্যানজেন্টটা যেন x অক্ষে প্যারালাল না থাকে। প্যারালাল যদি হয়ে যায় তাহলে সেই গ্রাফটা কাট নাও করতে পারে, এটা মাথায় রাখতে হবে। সো তাহলে কি সেই জন্যই বলছি Newton-Raphson method should not be used when the graph of fx is nearly horizontal. Horizontal means তোমার গ্রাফটার যদি স্লোপ এরকম হয়ে যায় তাহলে ট্যানজেন্ট এরকম horizontal to x axis, parallel to x axis হয়ে যাবে and f dash x 0 হয়ে যাবে। It crosses the x axis. The method fails if f dash x equals to 0 in the neighborhood of root. জিওমেট্রিক্যালি Newton-Raphson মেথড কিভাবে আসছে সেটাও আমরা ক্লিয়ার করতে পারলাম। আমি আরেকটা ছোট্ট রেজাল্টগুলো দিই, এই রেজাল্টগুলো যেগুলো আমি স্টার চিহ্ন মারছি এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য সাংঘাতিক। এবং Newton-Raphson মেথড আমি এখানে পাশে লিখে দিচ্ছি হোয়াট ইজ ইট, সামটাইমস ইট ইজ কল্ড ট্যানজেন্ট মেথড অলসো, ট্যানজেন্ট মেথড। ওকে, আমি আশা করি তোমরা গ্রাফটা এবং এই জিনিসটা টোটালটা নোট ডাউন করে ফেলেছো, আমি ইরেজ করতে পারি এই পার্টটা। ওকে, তো নেক্সট আমরা কি করব যে Newton-Raphson মেথড তো করলাম, তো Newton-Raphson মেথড দিয়ে প্রবলেমটা কিভাবে সলভ করব, আসলে তো আমাকে প্রবলেমটা করতে হবে, অঙ্কটা করতে হবে, তাই না? তো আমরা একটা প্রবলেম নিই তাহলে আরো বেশি ক্লিয়ার হবে কখন আমরা থেমে যাব, n এর মান কত হলে আমরা স্টপ করব রুটটা, এটাকে সামটাইমস ইট ইজ কল্ড ট্যানজেন্ট মেথড, আমি মার্ক করে রাখলাম। ওকে, তো আরেকটা রেজাল্ট আমি বলছি, এই রেজাল্টটা সাংঘাতিকভাবে মেমোরিতে আজকে গেঁথে নাও এবং এটাকে তুমি লিখে রাখবে। Newton-Raphson মেথড মানে এই দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, ফর্মুলা এবং এই তিনটে রেজাল্ট। Newton-Raphson মেথড অলরেডি আমি যেটা বলেছি দ্যাট ইজ দ্য রেট অফ কনভার্জেন্স ইজ কোয়াড্রেটিক বা অর্ডার অফ দ্য কনভার্জেন্স ইজ কোয়াড্রেটিক, দ্যাট মিন্স অর্ডার অফ দ্য কনভার্জেন্স ইজ 2, তার জন্য র্যাপিডলি এটা আমরা তাড়াতাড়ি রুটের কাছে পৌঁছাতে চাই, এটাই জিজ্ঞাসা করে রেট অফ কনভার্জেন্স, অর্ডার অফ দ্য কনভার্জেন্স। তো Newton-Raphson মেথড Raphson method has quadratic but 2 quadratic convergence or second order convergence bracketed second order convergence if f double dash xi by f dash xi into half less than 1। কি কারণ কি বিস্তারিত তোমাকে দরকার নেই, জাইটা অফকোর্স ab ইন্টারভালের মধ্যে থাকবে। রেট অফ কনভার্জেন্স বার করার একটা পদ্ধতি আছে, সেটা একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, সেটা আমি পরে আলোচনা করব অ্যাডভান্স নিউমেরিক্যাল অ্যানালিসিসে। শুধু এইটুকু রেজাল্ট হিসেবে আমরা মেমোরিতে গেঁথে রাখি। ওকে, rate of convergence is 2 or quadratic convergence this part। তো আমরা নেক্সট আমরা একটা প্রবলেম আলোচনা করি, সেই প্রবলেমটা সলভ করলে আমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। ওকে, find Newton-Raphson method the real root of the equation 3x আচ্ছা আমি একটা এই ইকুয়েশনটি নিই, পলিনোমিয়াল টাইপের ইকুয়েশনই নিই তাহলে আমার সুবিধা হবে। ওকে, find the smallest positive root of the equation x³ - 5x + 3। যখনই এই প্রবলেম সলভ করো বারবার মেনশন করছি তুমি কিন্তু সব সময় ক্যালকুলেটর ইউজ করবে, কিন্তু তোমার জিলেট কিংবা কম্পিটিটিভ এক্সামে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তখন সেই প্রবলেমগুলোও কিন্তু তোমার সেরকম হাতে ক্যালকুলেশন করার মতো প্রবলেম থাকবে, এটা টাইম খুব একটা কনজিউম করবে না, জাস্ট তুমি কনসেপ্টটা মাথায় রাখবে এবং সেই কনসেপশনে তুমি কিন্তু ব্যাপারটাকে সলভ করতে পারবে। ওকে, তো আমি একটা প্রবলেম করাই তাহলে আরো একটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। তো আমি ইরেজ করে দিচ্ছি পুরো পার্টটা। Find the smallest positive root of the equation
x cube minus 5x plus 3 equals to 0. Okay. Let fx equals to x cube minus 5x plus 3, that is equal to 0. Newton-Raphson first criteria, দেখো, if you calculate f dash x, that is simple. This is polynomial type equation. Okay. So first, what is our goal? I have to find out the interval of the root. Okay. So if you put f0, that is positive, f of 1, that is negative. Okay. So the root must lies between and okay, root lies between 0 to 1. আমরা the smallest positive root বার করতে বলেছি, the smallest positive. Okay, so f of 0, what is my value? F of 0 equals to 3, that is positive, and f of 1, that is 1 cube minus 5 into 1 plus 3, that is minus 1, that is negative. So the root lies in 0 to 1. এই ইন্টারভালের মধ্যে আমার রুটটা আছে। এখন প্রশ্নটা হচ্ছে এটাই, what is my f of minus 2? If you calculate f of minus 2, so minus 2 cube, that is minus 8 plus 10 plus 3, that is 5, positive. What is f of minus 3? That is minus 27 plus 15 plus 3, that is minus 9, negative. So the root also lies in minus 2 to minus 3. Okay. So which one I will take? কারণ এই ইকুয়েশনে তিনটে তো রুট আছে, তো দুটো রুট, একটা 0 থেকে 1 এর মধ্যে আছে আর একটা minus 2 থেকে, the root is also lies in minus 2 minus 3. যে এটা হলো, তুমি কনফিউশনে পড়ে যাবে, কোনটা নেব, কোনটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট রুট নেব, -2 নেব না 0 নেব, তখন এই কোশ্চেনটার দিকে থাকবে, তোমাকে বার করতে বলে যে পজিটিভ না নেগেটিভ রুট। ওকে, এরকম এই কোশ্চেনটা দেওয়া থাকতে পারে, বলা হলো যে পজিটিভ রুটটা কোথায় কার মধ্যে আছে, তার মধ্যে 0 থেকে 1 এর মধ্যে একটা আছে, -2 থেকে -3 আছে, তুমি বসিয়ে দেখতে গেলে তুমি পজিটিভ ইন্টারভ্যালটা দেখলে তার মধ্যেই তো অবশ্যই পজিটিভ রুট থাকবে। তুমি নিশ্চিত এই ঘরে কোনো কয়েন পড়ে গেছে, নিশ্চিত ওই ঘরে গিয়ে খুঁজলে সেই কয়েনটা পাবে না, তুমি নিশ্চিত পজিটিভ রুটটা এই ইন্টারভ্যালের মধ্যে পাবে না, কারণ -2 থেকে -3 এর মধ্যে তো সবই নেগেটিভ ভ্যালু। তোমাকে যদি নেগেটিভ ভ্যালু বার করতে পারতো বা নেগেটিভ রুট বার করতে বলতো, তাহলে তুমি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন এখানে x নট ইকুয়াল টু -2 ধরতে, কারণ -2 থেকে 3 এর মধ্যে কোনো একটা পয়েন্টে কাট করেছে। ওকে, তো তাহলে আমাদের যেহেতু পজিটিভ রুট বার করতে বলেছে, তাহলে আমি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট রুট ধরে নেব 0 or 1. ওকে, তো let the initial approximate root be root x naught equals to 0. Okay, তো 6 5 6 6, তো আমি correct up to 4 decimal place. Find the smallest positive root of it, correct up to 4 decimal places. মানে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত তুমি লিখবে। ওকে, তো by using the formula, what is my x1? x1 equals to x naught minus fx naught by f dash x naught. ওকে, তো আমি এখন fx টা করেছিলাম, আমি পাশে fx টা হচ্ছে কি আমার x cube minus 5x plus 3, and what is my f dash x? So 3x square minus 5, and you put the value, that is 0 minus, what is my f of 0? That is 3. Okay, f of 0, that is 3. F dash 0, that is minus 5. Okay, put minus 5, so you will get 3 by 5, that is 0.6. Right, that is your x1. যেই তুমি x1 পেলে, নেক্সট হচ্ছে x2 equals to x1 minus f of x1 by f dash x1.
তাহলে ওই x1 টা আবার ব্যবহার করে আমি x2 টা 0.5. Okay, now taking here I have taken here initial approximate root is 1, so আমি 1 চেঞ্জ করে দিলাম। তার কারণ আমি যেহেতু খাতায় এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করেছি, তাহলে আমার ক্যালকুলেশন মিলবে না, তার কারণ এখানে টাইম কনজিউম লাগবে। তো আমি f of 1 করে ফেলি, সরি আমি একটু চেঞ্জ করছি, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট রুট 1 ধরেছি, আমি 1 থেকে 0 এর দিকে টেক করব। ওকে, তো 1 minus 5 plus 3, 1 minus 5 plus 3, that is minus 1. Okay, and f dash 1 is, that is f dash 1, that is minus 2. Okay, sorry, extremely sorry. Okay, so আমি এটা চেঞ্জ হবে, that is minus 1, that is minus 2. Okay, so that is 1 minus half, so that is 0.5. Okay, and then this is 0.5, f of 0.5, 0.5, f dash 0.5, that is 0.5, 0.5. Okay, just I'm change করলাম, আমি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট রুট 1 নিলাম। ওকে, তো x2 তোমরা বাড়িতে x not equal to 0 ধরে করবে, একই রকম ভাবে পসিটিভ x not equal to 0, যেহেতু আমার কাছে ক্যালকুলেটরটা নেই সেই জন্য তোমরা বাড়িতে অবশ্যই x not 0 ধরে করবে। তো f of 0.5, that is the value is that আমি পুট করি যদি 0.5, okay, and that is, if you calculate this, that is 5/34, and so you will get x2 equals to after the calculation you will get 0.64. just believe me, okay, তুমি ক্যালকুলেটরটা ব্যবহার করবে তাহলে এই রেজাল্টটা পাবে। what is my x3? x3 equals to 0 x2 minus fx1 by f dash x1. if you put the value, that means 0.64 minus f of 0.64 by f dash 0.64, and যদি তুমি মানগুলো সব বার করো, বার করে ক্যালকুলেশন করে তুমি যেটা পাবে, x3 equals to 0.6565. and then similarly then you will get your x3 equals to 0.6565. what is my x4? x4 equals to x3 minus f of x3 by f dash x3, then 0.6565 minus f of 0.6565 by f dash 0.6565. after the calculation you will get the result 0.656620. আমার কারেক্ট একটা 4 ডেসিমাল প্লেস করেছে, তাহলে দেখো এখানে 2 আছে, রাউন্ড আপ করে 6 হবে। তো আমি উপরের পার্টটা একটু ইরেজ করে দিচ্ছি, তার কারণ তোমরা অলরেডি এই উপরের পার্টটা লিখে ফেলেছো। তো নেক্সট আই হ্যাভ টু ক্যালকুলেট x5, যদি what, so what is my x4? x4 টা এখানে লিখে ফেলি, x4 I have gotten 0.66, sorry 656620. so now what is my x5? x5 equals to, you use this result, x4 minus fx4 by f dash x4, that means 0.656620, f of 0.656620, f dash 0.656620. after the calculation we will get the result 0.656620431. then what is my x5? x5 equals to 0.656620431. okay, and next you have to find out x6. আমি বলছি না করব না, what, কারণ আমার রুটটা বার করতে বলেছে কি আপ টু 4 ডেসিমাল প্লেস, 4 ডেসিমাল প্লেস পর্যন্ত তুমি যদি এটাকে লেখো অ্যাপ্রক্সিমেটলি, তাহলে এটা হবে 0.6566, রাউন্ড আপ করলে এটা হবে কত? 0.6566।
তার মানে নেক্সট ইটারেশনে গিয়ে তুমি স্টপ করে গেছো, তার মানে তোমাকে আর এগোতে হবে না, কারণ কি তুমি রুটে পৌঁছে গেছো, আগের ভ্যালু এবং পরের ভ্যালু আপ টু 4 ডেসিমাল প্লেস পর্যন্ত সেম, যেখানেই সেম হবে সেখানেই তুমি থেমে যাবে। যদি দুটো স্টেপ পরে যদি সেম হতো, যত ডেসিমাল প্লেস মানে দশমিকের পরে যদি 2 ঘর পর্যন্ত বলতো, তাহলে তুমি আগেই থেমে যেতে পারতে, তাই না? তো দশমিকের পরে কত ঘর পর্যন্ত গেছে সেই পর্যন্ত রাউন্ড আপ করে দেখবে যে আগের স্টেপ এবং পরের স্টেপের মান সেম আসে, যদি সেম আসে তুমি নিউটন রাফসন মেথডে স্টপ করে দেবে, এবং এটাকে তুমি কম্পিউটার প্রোগ্রামিংয়েও চালাতে পারো খুব ফর লুপ ইউজ করে, সেটা খুব একটা কঠিন ব্যাপার নয়, দেখবে পটাপট একই রকম ভাবে রেজাল্ট আসবে। তো আমরা ফিফথ ইটারেশন বা ফিফথ অ্যাপ্রক্সিমেশনে তো আমরা পেয়ে গেলাম, সো দ্য অ্যাপ্রক্সিমেট রুট অফ fx, the smallest positive root is the smallest positive root of x cube minus 5x plus 3 equals to 0 is 0.6566. Okay, that is also approximate, not exact. তো আমি প্রথমে যে ভুলটা করেছিলাম x0 টা 0 ধরে করেছিলাম, কিন্তু আমি এখানে x is not equal to 1 ধরে করেছি। তুমি আইদার 0 ধরতে পারো অথবা 1 ধরতে পারো, কিছু যায় আসে না, আলটিমেটলি তুমি একই আনসারে রিচ করবে। তুমি x বাড়িতে হোমওয়ার্ক হিসেবে থাকো, তুমি ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট রুটটা x0 ধরে করবে, তাহলে দেখবে একই রেজাল্টই পাচ্ছ। এবং আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, কিছু এমসিকিউ টাইপ প্রবলেম, কিছু কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনগুলো সলভ করবে, যেগুলো তোমার কম্পিটিটিভ এক্সাম জিলেট এবং বিটেক ইনফ্যাক্ট গেট পরীক্ষাতেও এসেছে, সেই কিছু 4-5টা প্রবলেম দিচ্ছি, প্রবলেমগুলো সলভ করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সলিউশন প্রোভাইড করব। ওকে, থ্যাংক ইউ।